নন্দিনীর মুখে ভালোবাসার কথা শুনে চমকে গেল বলরাম, কষ্ট পায় বলরাম। এবার কি তাহলে বলরাম নিজেই নন্দিনীকে ভালোবেসে ফেলেছে? বিস্তারিত জানতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সত্যজিৎ মুখার্জির কথা রাখতে শিবপ্রসাদ দেখা যাবে সেই কোট জুতা সবকিছু পরে রেডি হয়ে যায়। রেডি হয়ে নিচে চলে আসে। তখনই সত্যজিৎ বলে, যাও এবার তাহলে তুমি অফিসটা সামলাও বাবা। তখনই কর্ণ চ্যাটার্জিও চলে আসে। আর তখন সে বলতে থাকে, হ্যাঁ। তখনই তটিনী বলতে থাকে যে আমিও যাব ড্যাডি। তখনই তো কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ তটিনী, তুমি তো যে চাইলে যেতেই পারো, কোনো সমস্যা নেই। এরপরে দেখা যাবে তটিনী শিবপ্রসাদকে নিয়ে চলে যায়। তখন সবাইকে সরিয়ে তখন সত্যজিৎ বলে, কি মিস্টার কর্ণ চ্যাটার্জি, এবার খুশি তো? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ এবার আমি খুশি। এবার সবকিছুতেই হয়েছে মানে খুশি হয়েছে, কারণ ওই শিবপ্রসাদকে অফিসে জয়েন করিয়ে আপনি অনেক উপকার করে দিয়েছেন আমার, না হলে অনেক বড় বিপদ হয়ে যেত। এরপর অন্যদিকে দেখা যায় যখন শিবপ্রসাদ অফিসে আসে সেখানে বাবিনের সঙ্গে দেখা হয়ে যায়, ভানুর সঙ্গেও দেখা হয়। আর তখন বাবিন বলে, এই যে শিবপ্রসাদ গাঙ্গুলি, তাহলে এবার অফিস সামলাতে চলে আসলেন? তখনই তো তটিনী বলে যে, হ্যাঁ দাদা, আমার বরই এসেছে। তখনই দেখা যায় যে ভানু বলে, হ্যাঁ আসবেই তো, কিভাবে গিরগিটির মতো রং পাল্টাচ্ছে। এই যে এই মানুষটা নাকি স্পেশাল ব্রাঞ্চের অফিসার ছিলেন। এটা ভাবতেও ঘেন্না হচ্ছে যে আমার। তখনই বাবিল বলে ওঠে, টাকার কাছে সবকিছু না বিক্রি হয়ে যায়। তখনই বানু বলে, ঠিক বলছি, টাকার কাছে আজকে এই শিবপ্রসাদ গাঙ্গুলিও বিক্রি হয়ে গেছে। এই শিবপ্রসাদ যে বাজারে বাজারে ব্যাগ হাতে নিয়ে বাজার করত, লুঙ্গি পরতো, আবার বাড়ির সংসারের কাজও করত, সেই শিবপ্রসাদ গাঙ্গুলি এসেছে নাকি মুখার্জি বাড়ির বিজনেস সামলাবে। এটা ভাবতেও না অবাক লাগছে আমার। তখনই শিবপ্রসাদ বলে, এখানে অবাক হওয়ার তো কিছুই নেই। তখনই ভানু বলে, আসলে আপনি যে এভাবে রং পাল্টাবেন এটা কখনোই ভাবতে পারিনি। শুধু কি এখানেই এসেছেন না অন্য কোথাও? অন্য কিছু ভাবনা মাথায় এসেছে? এগুলো তো আপনার মানাচ্ছে না, জানেন তো, একদম মানাচ্ছে না। আপনার মানায় ওই যে লুঙ্গি পরে বাজারে ব্যাগ হাতে নিয়ে বাজার করা, হাতে ছাতা নেওয়া, এটাই আপনার মানায়। আর মাস শেষে মাইনে পান, মানে কত যেন পান, 20,000 টাকা, 20,000 টাকা, তার বেশি তো পান না। আর এই টাকার অর্ধেকটা দেয়, অর্ধেকটা তো আপনার বাচ্চার স্কুলে ফিস, আর অর্ধেক টাকা দিয়ে সংসার চালাতেন, তাই না? আর আবার ওই যে আপনার স্ত্রী তো মানে গাঙ্গুলি, তটিনী গাঙ্গুলি, সে তো আবার মুদির দোকানে বাকি খায়, আর সেই দোকানের টাকাও দিতে হয়। তারপর তো মাস শেষে আপনার কাছে কোনো টাকাই থাকে না। এবার তো সবকিছু আপনার নতুন করেই হচ্ছে, তাই না? আর তখনই দেখা যাবে যে তটিনী বলছে, চুপ কর দাদা, চুপ কর ভানুদা, এবার কিন্তু বাড়াবাড়ি করছো। আর তখনই বাবিন বলে, এই যে থাম তটিনী, তোর কথা মতো আমাদের থামতে হবে নাকি এই তোর বরকে নিয়ে এখান থেকে চলে যা। আর তখনই দেখা যাবে শিবপ্রসাদ বলে, এখান থেকে যাওয়ার জন্য আমি এখানে আসিনি, এখানে আমার শ্বশুর মশাই আমাকে পাঠিয়েছে, তাই আমি এখান থেকে যাব না। এখানে আমি নতুন করে বিজনেস সামলাতে এসেছি। এরপর দেখা যায় বাবিন আরো অপমান করে। আর অপমান করলে তখনই শিবপ্রসাদ ফোন করে সত্যজিৎ মুখার্জিকে, আর কল করে সমস্ত কিছু বলে, ভানু আমাকে অপমান করছে। তখনই সত্যজিৎ দেখা যায় ভানুর সঙ্গে কথা বলতে চায়। আর তখন বলে, ভানু তুমি অসম্মান করছো পরশুরামকে। কেন অসম্মান করছো? করবে না অসম্মান, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখনই কর্ণ চ্যাটার্জি ফোনটা কেড়ে নিয়ে বলে, ভানু আমি কিন্তু পরশুরাম না, আমি কিন্তু হজম করে নেব সবকিছু। আমি কর্ণ চ্যাটার্জি, স্বয়ং কর্ণ চ্যাটার্জি, তাই আমাকে মানে এই যে সমস্ত কিছু প্ল্যানটা না নষ্ট করে দিও না, বুঝতে পারলে তো? তাহলে ভালো হবে না, তোমার কি হাল হবে সেটা তুমি খুব ভালো করেই বুঝতে পারছো। তোমাকে আমি সবটা বুঝিয়ে দেব, ঠিক আছে? এখন তুমি সরি বলো। যদি ওই অফিস থেকে শিবপ্রসাদকে বেরিয়ে যেতে হয় তাহলে তোমাকেও ধাক্কা দিয়ে কিন্তু বের করা হবে, বুঝতে পারছো তো? তাই যেন শিবপ্রসাদ যা বলবে সেটাই তোমাকে মেনে নিতে হবে, আর সেটাই করতে হবে, না হলে কিন্তু খুব খারাপ
খারাপ হয়ে যাবে, বলে দিচ্ছি। তখনই ভানু আমতা আমতা করে বলে যে দেখা যাক। বানু বলে কি বলতে চাইছেন আপনি? আর তখন বলে আমি কি বলতে চাইছি সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারবে, তোমার সাথে আমার পরে কথা হবে, ঠিক আছে? তাই তোমাকে যা বলছি তুমি তাই করো, আর সমস্ত কিছু প্ল্যান তুমি বেচতে দিও না। আর তখনই ভানু বুঝতে পেরে যায় যে হয়তোবা কর্ণ চ্যাটার্জি এই যে শিবপ্রসাদ অফিসে এসেছে তার পিছনে কিছু একটা কারণ আছে, হয়তোবা এই যে কর্ণ চ্যাটার্জির কোনো না কোনো চাল খাটিয়েছে, এর জন্যই শিবপ্রসাদ বাধ্য হয়েছে। তখন বুঝতে পেরে বলতে থাকে যে যা বলছি তা মাথায় রাখো, না হলে কিন্তু তোমার অবস্থা খুব খারাপ হবে। আর তখনই আর কোনো কথাই বলতে পারে না ভানু। কর্ণ চ্যাটার্জি বলে মাথায় যেন থাকে, কি বলেছি মনে আছে তো? আর শিবপ্রসাদ যেটা বলবে সেটাই তোমাদেরকে এখন মানতে হবে, মেনে চলো, তাহলে তোমাদেরও মঙ্গল আমাদেরও মঙ্গল। আর তখনই বলে আমি কিন্তু কর্ণ চ্যাটার্জি, আমি কিন্তু পরশুরাম নয়, এই বলে ফোনটা রেখে দেয়। এইদিকে তখনই দেখা যাবে মাথা নিচু করে ফেলে ভানু মাথা নিচু করে পরশুরামের কাছে গিয়ে বলে সরি, আস্তে করে বললে। আর তখন এদিকে অবাক হয়ে যায়, দেখা যায় ভান মানে বাবিন। তখন প্রতিনি ভানুর কাছে যায়, গিয়ে তখন বলে কি বললে? এরপর বলে সরি। তখন বলে আস্তে কেন বলেছো, জোরে বলো। তখনই আবার জোরে বলে সরি। এরপর খুব রেগে যায় ভানু কিছুই করতে পারে না, কারণ কর্ণ চ্যাটার্জির কথা মানতেই সরিটা বলে। এরপর তো বাবিলও অবাক হয়ে যায় যে হঠাৎ করে কি হলো যে ভানু সরি চাইছে। আর তখনই বাবিন অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলছে ভালো হচ্ছে না, যেই জায়গাতে আমাদের থাকার কথা সেই জায়গাতে অন্য একটা লোক, বাইরের অন্য একটা লোক। আর এদিকে দেখা যাবে যে এরপর দেখা যাবে শিবপ্রসাদ অনেক কথা শুনিয়ে দেয় বাবিন আর ভানুকে তখন বলতে থাকে কি বুঝতে পারলে তো, এখানে তোমরা কর্মচারী, আর আমাকে দুদিনের জন্য হোক আর একদিনের জন্য হোক এখন আমাকে চেয়ারম্যান বানানো হয়েছে, অর্থাৎ আমি যা বলবো তোমরা সেটাই মেনে চলবে, বুঝতে পারলে? না হলে আমি কিন্তু ইচ্ছে করলে তোমাদের কবজি ভেঙে দিতে পারি। আর তখন বলতে থাকে কি শালাবাবু, ঠিক বলছি তো শালাবাবু? তোমার না এই যে এই হাতটা আমি ভেঙে দিতে পারি, ভেঙে একদম ঘুরিয়ে দিতে পারি, আর আমি চাইলেই তোমাকে এখানে উচিত শিক্ষা দিতে পারি। আর তারপর এই কথা শুনে ভানু ভয় পেয়ে যায়। তারপর দেখা যাবে তটিনী বলতে থাকে যে এখন তোমরা হচ্ছে এখানে কর্মচারী, তাই ও যা বলবে তোমাদেরকে সেটাই মেনে চলতে হবে, বুঝতে পারলে তো? আর এখনই যাও আমাদের জন্য 2 কাপ ব্ল্যাক কফি নিয়ে আসো আর থ্যাঙ্কস নিয়ে আসো। তারপর দেখা যাবে যে অর্ডার দেয় যে 15 মিনিটের মধ্যেই আমাদের জন্য এই খাবারগুলো আনতে হবে। আর তখনই রেগে যায় বাবিন, কিছুই বলতে পারে না। আর তারপর তটিনী বলতে থাকে 15 মিনিট, অনলি 15 মিনিট, এর বেশি যেন না হয়, এর মধ্যেই যেন আমাদের খাবারগুলো পৌঁছে যায়, বুঝতে পারলে তো? আর না হলে সন্ধেবেলা 3 জনের হাতে 3টি সাদা কাগজ ধরিয়ে দেওয়া হবে, তোমাদেরকে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করা হবে। কথাটা শুনে চমকে যায়। এরপর তটিনী পরশুরামকে নিয়ে সেখান থেকে অফিসের ভিতরে চলে যায়। কি বাবিন বলে অনেকবার বেড়েছে, আচ্ছা কি বললো কর্ণ চ্যাটার্জি? তখন ভানু বলে এক পর্যায়ে তো আমাকে কর্ণ চ্যাটার্জি হুমকি দিল। আর তখন বলে যে উনি কি করতে চাইছেন সেটাই বুঝতে পারছি না। তারপর দেখা যায় বাবিন বলে কি আর করবে, এখন ওই যে পরশুরাম তার ছেলের সমস্ত কিছু কাবির চ্যাটার্জির সমস্ত কিছু কেস উঠিয়ে নিয়েছে না, তার সাথে এটা করছে, আমাদের কাঁধে বন্দুক রেখে ফোটাচ্ছে উনি। বাবিন বলে দেখাই যাক না কি হয়, কি চাল দেয় শিবপ্রসাদের বিরুদ্ধে। আর এদিকে দেখা যায় যে শিবপ্রসাদকে নিয়ে অফিসের ভিতরে এসে। আর তখন তটিনী বলে তোমাকে অনেক কিছু সহ্য করতে হচ্ছে, তুমি এত কিছু করেছো। আর তখন বলে যে তোমাকে কি বলবো, এরপর বলে যে আমি তোমার জন্য সবকিছু করতে পারি, তুমি শুধু আমাকে সামলে রেখো। এরপর বলে হ্যাঁ আমি তো তোমাকে সামলে রাখি। আর তখনই বলে যাও, বসবে না তুমি ওই চেয়ারটাতে? তখন বলে ওই চেয়ারটাতে বসবো আমি, এই বলে চেয়ারটাতে যায়। চেয়ার কাছে গিয়ে তখন দেখা যায় বলতে থাকে আচ্ছা তটিনী তোমার কি মনে হয় আমি এই চেয়ারটাতে বসবো? আর তখন বলে আমার মনে হচ্ছে না যে আমার বর, কারণ এতটা বছর আমি সংসার করেছি তো, তাই আমি জানি আমার বর এই চেয়ারটাতে বসবে না। আর তখন বলে ঠিকই ধরেছো, তুমি আমাকে ঠিকই চিনেছো, আর এই চেয়ারটাতে আমার আসলে সইবে না, আমি আসলে বসতে পারবো না।
আমি এমনিতেই ভালো আছি। তটিনী তখন বলছে, আচ্ছা তুমি আমাকে একটা কথা বলবে? আর বলে যে তুমি কি উদ্দেশ্য এখানে এসেছো বলো তো? মানে তোমার কি উদ্দেশ্যটা? তুমি তো কিছুতেই আসার পাত্র নয়। আর তখনই দেখা যাবে বলতে যাবে যে হ্যাঁ তুমি ঠিকই ধরেছো, তুমি ঠিকই ধরেছো যে আমার কোনো উদ্দেশ্য আছে, আছে বলেই এখানে এসেছি। আর ঠিক সেটা তুমি ঠিক সময়ে জানতে পারবে। তুমি জানতে চাও তো? হ্যাঁ তোমাকেই তো একমাত্র আমি বলবো, আর কাকে বলবো বলো? তাহলে শোনো। আর তখনই বলতে যাবে, সেই মুহূর্তে সেখানে বাবিন বাবিন আর ভানু চলে আসে। এসেই তখন দেখা যায়, দেখতে থাকে তাদেরকে আর হাতে করে খাবার নিয়ে আসে। আর তখন বলে আসতে পারি? এরপর তটিনী দেখে বলতে থাকে হ্যাঁ নিশ্চয়ই আসতে পারো, আসো। আর তখনই ভিতরে আসে, ভিতরে খাবারগুলো নিয়ে আসে। নিয়ে এসে দেখা যায় রাগান্বিত হয়ে তাকিয়ে থাকে, টেবিলের মধ্যে খাবারগুলো রাখে। আর তখন দুজনেই দেখা যাবে যে কফিটা রেখেছে, একদম জোরে করে রেখেছে। তখন তো দেখতে পায় সেটা তটিনী। আর এদিকে বাবিন বলতে থাকে, তখন বানুও বলছে কি এবার শান্তি? এবার কি আপনাদের আরো কোনো সেবা করতে পারি? আপনারা তো এই ব্ল্যাক কফি খান না তাই না? ওই যে বাজারে সস্তা চাপাতি নেন, নিয়ে চা বানিয়ে খান, আর নিজেরাই তো রান্না করে খান। এই কাজগুলো তো স্পেশালি ভালোই করো, এই ঘরটর মোছা কি জানো তো, এগুলো এই কাজগুলো করার জন্য আমাদের বাড়িতে আলাদা আলাদা লোক আছে। তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে থাক না, আপনাদের বাড়িতে কি আছে সেটা আমি এখানে জানতে চাই না। এই মুহূর্তে আপনারা আমার কর্মস্থলে কর্মচারী হয়ে কাজ করছে, তাই বলছি আপাতত বাইরে যেতে পারেন, প্লিজ বাইরে যান। আর তখনই দেখা যাবে যে বানু বলতে থাকে বেশি উড়ো না, বেশি উড়ো না। তখন যেই পাখনা দিয়েছে সেই কিন্তু পাখনাটা জাস্ট কেটে দেবে, জাস্ট কেটে দেবে। তখন এই কথাটা শুনে পরশুরাম একটু অবাকই হয়ে যায়। পরশুরাম বুঝতে পারে যে তার শ্বশুরমশাই তো এই পাখনাটা দিয়েছে, আবার সেই কেটে নেবে, তার মানে তার পেছনে কোনো একটা উদ্দেশ্য আছে, সেটা খুব ভালো করেই পরশুরাম বুঝতে পেরে যায়। আর ভানু আর বাবিন সেটা বলে সেখান থেকে চলে যায়। পরশুরাম তখন সেই কথাগুলো, ভানুর সেই কথাটা বারবার করে মনে করতে থাকে। আর তখন এদিকে তটিনী বুঝতে পেরে যায়। তটিনী তখনই দেখা যাবে যে ব্ল্যাক কফিটা নিয়ে পরশুরামের কাছে যায়, আর গিয়ে বলে যে নাও। এই বলে দেখা যায় যে কফিটা পরশুরামের হাতে তুলে দেয়। এরপরে পরশুরামের কাছে ফোন আসে, ফোনটা করেছে বলরাম। আর বলে বলরাম বলছি। এরপর বলে আজ তো মেহেন্দি, তারপর ওই বাড়িতে বিয়ের উৎসব। আর তখনই বলে যে হ্যাঁ তো তো কি প্রবলেম আছে? তখন বলরাম বলে প্রবলেম, প্রবলেম তো একটা আছে, আমি তো একটা গন্ধ পাচ্ছি। পরশুরাম বলে কি বলতে চাইছিস? এরপর বলে এই নিয়ে তোর সাথে আমি পরে কথা বলবো, পরে তোকে সবটা খুলে বলবো। তুই সাবধানে কিন্তু পাটা ফ্লাস, বুঝতে পেরেছি? তুই যেখানে পা দিয়েছিস সেখানে কিন্তু ডাইনেমাইট পাতা আছে, আর যে কোনো সময় ছোবল মারতে পারে, যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে, তাই সাবধানে থাকিস। এই বলে হাসতে থাকে বলরাম। আর বন্ধু আমি জানি তুমি কোনো উদ্দেশ্য নিয়েই সেখানে ঢুকেছো, সেটা আমি খুব ভালো করেই জানি। এই বলে বলরাম হাসতে থাকে। আর তখন বলতে থাকে ওই চেয়ারে তুমি বসার মানুষ নও, তুমি তো ওই চেয়ারে বসবে না। তখন বলে ঠিকই ধরেছিস, আমি বসবো না, বসিনি তো আমি। তখন বলে মানে? এরপর বলে হ্যাঁ আমি বসিনি তো। এই বলে দেখা যায় ফোনটা রেখে দেয় পরশুরাম। আর তখনই তটিনী বলছে কে ফোন করেছিল? তখন বলে বলরাম ফোন করেছিল। তখন বলে বলরাম দা? এরপর বলে হ্যাঁ। এরপর দেখা যায় পরশুরাম একজনকে ডেকে নেয়, মানে একজন পিয়নকে ডেকে নেয়। এরপর দেখা যায় পরশুরাম সেই ব্ল্যাক কফিটা খেতে থাকে। তটিনী তখন বলে কি করছো তুমি? তখন বলে কি করছি, আমরা ঠিক যেভাবে আগে খেতাম ঠিক সেভাবেই খাবো। এই বলে দুজনে মিলে খেতে থাকে। তারপরে সেই পিয়নটাকে যে খবর দিয়েছে সে সেখানে চলে আসে। পরশুরাম তখন তাকে বলে সমস্ত কিছু ডিটেলস দেওয়ার জন্য। তখন সে বলে আজকেই? এরপর বলে হ্যাঁ। এরপর বলে ঠিক আছে স্যার। তখন বলতে থাকে এই কোম্পানির সমস্ত কিছু আমি আজ পরিদর্শন করতে চাই। তখন বলে ঠিক আছে। এই বলে সেখান থেকে পিয়নটা চলে যায়। তটিনী এসব দেখে খুব খুশি হয়ে যায় আর বলে তুমি সবকিছু খুব সহজেই সামলে নিচ্ছ তাই না? তখন বলে হ্যাঁ তুমি আমাকে সামলালেই হবে। তখন বলে এই তো তোমাকে আমি সামলাচ্ছি। এই বলে জড়িয়ে ধরে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে আর পুরোনো দিনের স্মৃতিগুলোর কথাই মনে করতে থাকে। এরপরে দেখা যাবে সন্ধেবেলা, সন্ধেবেলা মেহেন্দি। আর তখন সবাই তো খুব খুশি হয়ে যায়। এরপর নাচ গান হই হুল্লোড় সবকিছুই হতে থাকে। এরপর এদিকে গগন ছেলে গৌরব ফোন করেছে নন্দিনীকে।
নন্দিনী তখন বলছে, আমি এবার বাংলা ভাষাই বলছি, ভালোবাসি আপনাকে আমি। তখন এই কথাটা শুনে অবাক হয়ে যায় বলরাম। বলরাম পিছন থেকে সমস্ত কথা শুনে নেয় আর তখন চমকে যায়। এদিকে পরশুরাম কাউকে কিছু একটা বলছে আর এদিকে তটিনী সেই কথাগুলো শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এদিকে সেই গৌরব খুশি হয়ে যায় নন্দিনীর কথা শুনে আর তার সমস্ত কিছু যে সুন্দরভাবে সাকসেস হচ্ছে তার জন্য বিশেষ করে আরো খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে যে নন্দিনী আবার কথা বলে আর এদিকে উম, বলরাম ভালোবাসি নন্দিনীর মুখে এই কথাটা শুনে সহ্য করতে পারে না। তবে কি বলরাম নিজেই এবার নন্দিনীকে ভালোবেসে ফেলেছে? কি মনে হয় তোমাদের? কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটা